এই জন্য যে বাংলাতে আমি অনেক কমফোর্টেবল, এবং সেটা বললে আমি খুব আপনার সহজেই কথা বলতে পারি। আমি অনুরোধ করবো আমাদের চীনা এমবেসিতে নাফিসা আছে, সে খুব ভালো বাংলা জানে, সে এটা নোট নেবে, নিয়ে পরবর্তীকালে আমাদের রাষ্ট্রদূতের কাছে আমাদের কথাগুলো যেটা আমি বলতে চাই সেটা তার কাছে বলতে। Do you agree with me, Sensei? Thank you very much. আমাদের জন্য একটা বিশাল একটা সুযোগের দ্বার উন্মোচিত হয়েছে। বাংলাদেশের মানুষের সঙ্গে চীনের সম্পর্ক ঐতিহাসিক, বহুদিন থেকেই এই সম্পর্ক, অতীশ দীপঙ্কর তার আগে থেকে এই সম্পর্ক চলে এসছে। বাংলাদেশ সৃষ্টি হওয়ার পরে, আমরা যখন বাংলাদেশের যুদ্ধ করে বাংলাদেশ সৃষ্টি হলো, তারপরে এই সম্পর্কটাকে আরো দৃঢ় করেন আমাদের স্বাধীনতা ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তার সময়ই আমাদের এই চীনের সঙ্গে আমাদের সম্পর্কটা আরো বেশি বেড়ে যায়। এটাকে আরো কংক্রিট করে, এটাকে আরো আপনার দৃঢ় করতে পেরেছিলেন আমাদের আরেকজন এই দেশের একজন খ্যাতনামা পুরুষ এবং বাংলাদেশের জন্য যিনি সংগ্রাম করেছেন, লড়াই করেছেন, এমনকি পাকিস্তান পিরিয়ডে যিনি চীনের সঙ্গে সম্পর্ক তৈরি করবার জন্য কাজ করেছিলেন, সেই মহান নেতা মির্জা গোলাম হাফিজ সাহেব। আমি 1994 সালে যখন প্রথম চীনে যাই, তখন চীনে ফ্রেন্ডশিপ হল বলে তাদের একটা হল আছে। I don't know whether that is still there or not. The friendship hall was there, and a big portrait of Mr. Hafiz was there, and the caption was the ambassador of Bangladesh Friendship Society. So, উনি ছিলেন যার শুরু করেছিলেন। তারপর থেকে বাংলাদেশের সম্পর্ক গভীর থেকে গভীরতর হয়েছে, বিশেষ করে পরবর্তীকালে দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখন চীন সফরে যান, সেটা আরো বৃদ্ধি পেয়েছে। আমাদের মূল সম্পর্কটা হচ্ছে আমাদের পারস্পরিক যে স্বার্থ, সে স্বার্থ রক্ষা। এ ব্যাপারে আমি খুব পরিষ্কার করে যেটা বুঝি সেটা হচ্ছে যে চীন এখন একটা বিশাল দেশ। চীনের অর্থনীতি একটা রোবাস্ট অর্থনীতি, অত্যন্ত বড় একটা অর্থনীতি। আমরা সেই তুলনায় অনেক ক্ষুদ্র। চীন গত 50 বছরে যে পরিমাণ উন্নতি করেছে বিজ্ঞানে, তার প্রযুক্তিতে, এটা একটা অভাবনীয় একটা ম্যাজিক্যাল একটা ডেভেলপমেন্ট হয়েছে। এর লাভটুকু যদি আমরা নিতে পারি, তাহলে আমরা কিছুটা এগিয়ে যেতে পারি। আমাদের সঙ্গে এখন চীনের সম্পর্কটা দুই দিক থেকে হচ্ছে, রাষ্ট্রীয় পর্যায়ে আছে, বেসরকারি পর্যায়ে আছে। চীনে আমি বেশ কয়েকবার গিয়েছি, এখন দেখছি রিসেন্টলি দেখছি যে আমাদের ছেলেরা তারা চীনে যাচ্ছে, চীনে পড়াশোনা করছে, এবং সেখানেই তারা প্রযুক্তিগুলো নিয়ে কাজ করছে, ব্যবসা করছে। অনেক ছেলে এখন ভালো ব্যবসা করছে। আমাদের সামনে একজন বসে আছেন যিনি চীনে পড়াশোনা করেছেন, চেং ইউনিভার্সিটিতে পড়িয়েছেন এবং চীনের একজন সুন্দরী মহিলাকে বিয়ে করেছেন। ফলে তার একটা নতুন একটা সম্ভাবনা সৃষ্টি হয়েছে চীন বাংলাদেশ সম্পর্ককে একটা উচ্চতর স্তরে নিয়ে যাওয়ার। আমরা যেটা লক্ষ্য করছি যে আমাদের ইয়াং ছেলেরা, আমাদের যুবকেরা, তারা চীনে যাচ্ছে, ব্যবসা করছে, চীনের প্রযুক্তি আনছে, এবং এখানে তারা চীনের সঙ্গে বড় ব্যবসায়িক ক্ষেত্র তৈরি করেছে। আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী, আমাদের অত্যন্ত প্রিয় নেতা, ডাইনামিক নেতা, যিনি সম্পূর্ণ নতুন করে বাংলাদেশকে জগতের সামনে, বিশ্বের সামনে, আমাদের সামনে তুলে ধরার কাজ শুরু করেছেন, তারেক রহমান সাহেবের যে ভিজিট চায়নাতে, এই ভিজিট সেই সম্ভাবনাকে আরো বড় করে দিয়েছে। আমি এই ক্ষেত্রে অবশ্যই আমাদের চীনের অ্যাম্বাসেডর, রাষ্ট্রদূত, তার যে উদ্যোগ, তার যে ভূমিকা, এটাকে অবশ্যই অ্যাপ্রিসিয়েট করবো। I definitely appreciate and your effort for establishing this great relationship with Bangladesh. In fact, he is very aggressive diplomat. I must say that. I remember after the 5th of August of 1925,
is the 24th, 24th. Most probably it was the 7th of August he met me. You remember that, sir? So that was the beginning of a new era of a friendship between Bangladesh Nationalist Party and Chinese Communist Party. And আমি সত্য কথা বলতে চাই, চীনের কমিউনিস্ট পার্টির সঙ্গে আমাদের যোগাযোগ কিন্তু অনেক দীর্ঘদিনের। বিএনপি অ্যাজ এ পলিটিক্যাল পার্টি, আমরা চীনের কমিউনিস্ট পার্টির সঙ্গে আমাদের সম্পর্ক দীর্ঘদিনের। আমরা যখন বিরোধী হয়েছিলাম, যখন আপনার ফ্যাসিস্ট সরকার আমাদেরকে পিটাচ্ছিল, জেলে দিচ্ছিল, তখনও কিন্তু আমরা চীনের সঙ্গে সম্পর্ক রেখেছি, চীনের কমিউনিস্ট পার্টির সম্পর্ক রেখেছি। And I remember আমাকে আপনার দাওয়াত করা হলো, that was on the 2017, to attend a convention of all the political parties of the world. There were 116 political parties. Political parties were there from different, or even the US Republican Party was also invited there. And President Xi Jinping, he in fact presided over the whole convention. I remember. ওই ডেলিগেশনে আমি ছিলাম, আমাদের আরেকজন প্রথিতযশা সাংবাদিক যিনি আমাদের মাঝে নেই, মাহফুজুল্লাহ, তিনি ছিলেন, এবং আজকের ল মিনিস্টার আসাদুজ্জামান ছিলেন। আমার মনে আছে ওই যে চীন শুধু একটি দল নয়, যদি আমাদের সে সময় একটা অভিযোগ ছিল চীন শুধু আওয়ামী লীগকেই দেখছে, আমাদেরকে দেখছে না, কিন্তু আমরা তখনই বুঝতে পেরেছি যে চীন তার চতুর্দিকে সকলের সঙ্গে সম্পর্ক তৈরি করে চীনের যে বাণিজ্য, চীনের যে ব্যবসা, চীনের যে সামনের দিকে গিয়ে একেবারে শেখরে ওঠার যে যুদ্ধ, সেই যুদ্ধে তারা বাংলাদেশকে অবশ্যই তারা সঙ্গে রাখতে চায়, বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে তারা সঙ্গে নিতে চায়। আমি সব কথা বলতে চাই না, শুধু একটা বলতে চাই, আমরা সবসময় চেয়েছি চীনের সঙ্গে আমাদের সম্পর্ক দৃঢ় করার জন্য, আমাদের স্বার্থে। কারণ আমরা চাই যে চীনের মতো একটি শক্তি আমাদের পাশে থাকুক, অর্থনৈতিকভাবে থাকুক। স্বপন সাহেব বলেছে যে জিও পলিটিক্যাল ইন্টারেস্ট না, আমরা জিও পলিটিক্যাল ইন্টারেস্ট আছে, অবশ্যই আমরা চীনের কাছে আমরা একটা সম্পর্ক তৈরি করতে চাই। একই সঙ্গে আমরা আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের সঙ্গে সম্পর্ক তৈরি করতে চাই, একই সঙ্গে আমরা ইউরোপের সঙ্গে সম্পর্ক তৈরি করতে চাই, একই সঙ্গে আমরা যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক তৈরি করতে চাই। কারণ আমাদেরকে ব্যবসা করতে হবে, আমাদেরকে আমাদের প্রযুক্তিগুলোকে তাদের কাছে নিয়ে আমাদের যে 20 কোটি মানুষের দেশ, যেখানে প্রায় 4 কোটি মানুষ আমাদের যুবক যারা বেকার, তাদের কর্মসংস্থান সৃষ্টি করতে হলে চীনের প্রযুক্তি আমরা